মাতামুহুরী নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে এক বিশাল বরই বাগান। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে আছে টকটকে লাল, পুষ্ট ও সতেজ বরই। ফলের ভারে এক একটি ডাল যেন মাটির কাছাকাছি চলে এসেছে। নদীর পাশের এই শান্ত ও সবুজ বাগানটি নিজের হাতে তৈরি করেছেন বরই চাষী নূর খান। কি চাষ করলে বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করতে পারবো, মানে কোন কৃষি দিয়ে সম্ভব চিন্তা ভাবনা করে দেখলাম কুল চাষ করলে হয়তো সফলতা আসতে পারে। চাকরি না পেয়ে দমে যাননি ৪২ বছরের এই উদ্যোক্তা, বরং নিজের বাড়িতেই শুরু করেন স্বাবলম্বী হওয়ার লড়াই। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বেছে নেন বরই চাষ। বলের মতো দেখতে, আর হচ্ছে আপনার ওই যে যেটার আপেল কুলো বলে, মানে ওই আপেলের মতো কালার দেখতে, আপেলের মতো বেশি ফলন হয় বল সুন্দরীতে। ৩ বছর বয়সী এই বাগানে এখন শোভা পাচ্ছে ৪ প্রজাতির উন্নত বরই, যার বেশিরভাগই ভারতীয় জাতের। চাকরি করলে তো আমি বন্দি থাকতাম, কিন্তু এখন আমি স্বাধীন। কৃষিতে কোনো একটা কিছু রিসার্চ করার বা কোন কৃষিতে লাভজনক ওইটা করার পাচ্ছি, আমি সুযোগ পাচ্ছি, সময় পাচ্ছি এবং সফলতাও পাইছি আমি। নূর খান জানান, এক একটি গাছ থেকে ৫০ কেজিরও বেশি ফলন মেলে, আর সেই ফলনের ৯০% বাগান থেকেই সরাসরি কিনে নেন পাইকারি ও খুচরা ক্রেতারা। তিনি আরো জানান, গত বছর মাত্র ১ লাখ টাকা খরচ করে ৫ লাখ টাকার বরই বিক্রি করেছেন। একসময় চাকরি না পাওয়াকে এখন সৌভাগ্যই মনে করছেন নূর খান। চান কৃষি নিয়ে আরো গবেষণা করতে। আমার এটা দেখে অনেকেই এখানে আলীকদমে অনেকেই এই কুলটা চাষাবাদ করছে, কিন্তু এখনো কেউ কেউ সফলতা পাইছে আর কেউ কেউ এখনো নতুন। তার এই উদ্যোগ দেখে অনুপ্রেরণা পাচ্ছেন বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দারা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আকেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।